শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আর সবাই খুব সাবধানে দোল খেলো। আর এইদিকে দেখো ছেলে মেয়েরা নেমে পড়েছে। এখন বাজে সকাল 11টা থেকেই ওরা শুরু করে দিয়েছে। তো অনেক সকাল সকালই আমার ছেলে বায়না করছিল যে মা একটু খেলি। আমি বললাম কি একটু বেলা থেকে শুরু কর, তাহলে কেন ওরা তো সবসময় জল নিয়ে খেলে, তো শুনছে না, কি আর করা যাবে, খেলো। তো এখানে দেখো আমি একটু রেডি হয়ে নিলাম। তো দোল আমি খেলবো না আজকে, সবার মুখে রং রয়েছে, শুধু আমার মুখেই নেই। তো দোল না খেলেও অনেক মজা করলাম, আনন্দ করলাম। তো দেখো বাড়ির মধ্যেই যে কজন আছে এই কজনই একটু আমরা নিজেরাই বক্স চালিয়ে এখানে একটু নাচানাচি করলাম। সাউন্ড তো তোমাদের দেয়া যাবে না, জানোই সবাই কপিরাইটের ভয়, তো এমনিই দেখতে হবে। আর এইদিকে ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা রোদ, মানে চড়া রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে এখানে। তো দিনের বেলা তো রোদ উঠলো, এই চড়া রোদে আমরা নাচানাচি করলাম উঠানে। আর সন্ধেবেলা থেকে তো সারা রাত বৃষ্টি হলো দোলের দিন। তো দেখো এখানে সবাই মিলে আমরা ডান্স করছি, তো খুব এনজয় হয়েছে। এখানে একটা পুচকি মেয়ে রয়েছে, আমার ছেলে রয়েছে। তো ওই পাশে বাড়ি আরও সবাই রং দিতে এসেছিলো, মানে একদল করে রং দিতে আসছে আবার চলে যাচ্ছে। তো ওকে টানছে, ওকে টানছে, এই হচ্ছে আর কি। তো আমরা তো ভাড়া বাড়িতে থাকি এখানে। কাকিমার ছেলে ওদের কাউকে দেখাতে পারিনি, কারণ কি ওরা একদম সকাল সকাল এসে, মানে 9টা সাড়ে 9টায় এসে সবাইকে আবির টাবির দিয়ে উপরে উঠে গেছে। আর আমরা যখন ডান্স করছি তখন অনেকটা বেলা, মোটামুটি সবার স্নানের টাইম হয়ে গেছে, একবার করে নাচছে, কেউ স্নান করতে চলে যাচ্ছে, এই আর কি হচ্ছে। তবে মজা করার সবার ইচ্ছা আছে, কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের বাড়ির ভিতরে তো টাইমে জল আসে, টাইমে চলে যাবে, জলটা তার কেউ শুনবে না। তো সবাই ওই ভয় পাচ্ছে জল চলে গেলে কি হবে, আগে স্নান করতে হবে, এই ভয়ে আর কি একবার করে ডান্স করছে, আবার স্নান করতে যাচ্ছে। তো আমার ছেলেও দেখো এখনও রং মেখে ভূত হয়ে রয়েছে, মানে স্নান করেনি, ওকেও করাবো। তো সবাই মোটামুটি একদম ভূত হয়ে গেছে, শুধু আমি ফ্রেশ রয়েছি আর তোমাদের দাদা ভাই। তো ছেলেটা খেলেছে, ও বাচ্চা ছেলে, ওকে আর বারণ করিনি, থাক। আর এখানে দেখো সবাইকে দেখা যাচ্ছে, তোমাদের দাদাভাইকে দেখা যাচ্ছে না। ও হচ্ছে ঘরে বসে বসে ফ্যানের তলায় ও গান চালাচ্ছে আর আমরা ডান্স করছি। আর বারান্দায় ক্যামেরাটা স্ট্যান্ডের মধ্যে ফিট করা রয়েছে, তো তার জন্য ওকে দেখানো যায়নি। তো সারা বাড়িরই লোক মোটামুটি একবার করে রয়েছে। আর দেখো সবাই মাঝে মাঝে ডান্স করছে, থেমে যাচ্ছে, আমরা দুজন কিন্তু কন্টিনিউ ডান্স করে যাচ্ছি, পাগল হয়ে গেছি একদম, ভাং না খেয়েও পাগল হয়ে গেছি। তবে আমরা কেউ কিন্তু এখানে ডান্স করতে পারি না, যে কয়জন আছি কেউই পারি না, তবুও আনন্দ করার জন্য, মানে যে যেমন পাচ্ছি আর কি পাগলের মতন নাচ করছি। তো তোমরা কেউ বাজে কমেন্ট করো না, নাচ দেখে সবাই উল্টো পাল্টা আর কি মাতাল ডান্স যাকে বলে ওই অবস্থা হচ্ছে। তো দেখো এটা হচ্ছে পাশে থাকে দীপালিদি, মানে ও পারে না, আমিও পারি না, সবাই পারি না, ওই মাঝে মাঝে একটু হাত পা চালাচ্ছি আর কি, ছোড়াছুড়ি করছি, মানে নিজেদের আনন্দটা নিজেদের মধ্যেই আর কি।
এখানে এবার দেখো লুঙ্গি ডান্স গান শুরু হয়ে গেছে। এবার ওটাতেও আমরা উল্টোপাল্টা নাচ করছি দেখো। আর ওখানে কিছু লোক স্নান করতে চলে গেছে। আমরা 3 জনে পাগলের মতন ডান্স করছি। আর একজনের অবস্থা দেখো, সে লুঙ্গি তুলতে তুলতে আসছে, লুঙ্গি ডান্স করতে করতে সব পাগল হয়ে গেছে বাংলাকে। কি অবস্থা আমাদের। তবে এই বাড়িতে আমরা কয়েক বছর মানে দোল পূর্ণিমার দিনে আমরা ফিস্ট করেছি অনেকগুলো ফ্যামিলি নিয়ে। তো এখন সত্যি কথা বলতে এখন আর পারি না, কাজ দেখে ভয় লাগে, তো খুব চাপ পড়ে যায়। ওর জন্য আর এই বছরে কোনো সারা শব্দ করিনি। যে যার মতন ঘরে রান্নাবান্না করুক, তারপরে বক্স চালিয়ে দেবো, এবারে রং খেলো সবাই আর আনন্দ ফুর্তি করো। না হলে আমরা আমাদের 2 ভাই, তারপরে পাশে দিদি বলি দিদি, তারপর আমরা কাকিমারা, বাড়ির ভিতরে যতগুলো ফ্যামিলি থাকে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করি, রান্নাবান্না করি। তো জানো তো এই দোলের দিনে এই রান্না খাওয়াটা করলে কিন্তু মানে খেলাটা ম্যাচাকার হয়ে যায়। কারণ কি ওই রান্নাবান্নাতেই টাইম শেষ হয়ে যায়, আর রং খেলাও আনন্দ হয় না, নাচ গানও ভালো করে হয় না। আবার ওই খেতে বসো, স্নান করো, রং খেলে অনেক বেলা হয়ে যায়, খাটনি প্রচুর পড়ে যায়। তো ওর জন্য মানে এই বছরটাই বন্ধ রেখেছি। নাহলে প্রত্যেক বছর 1 জানুয়ারি বলো, তারপরে এই দোলে বলো, আমরা সবাই একসাথেই ফিস্ট করি, ভালো লাগে, কিন্তু প্রচুর খাটনি হয়। এখন আর পারি না, মানে এখন এত ব্যস্ত হয়ে গেছি কাজে, এখন আর ইচ্ছা করে না। তো চলো, এইটুখানি আনন্দই অনেক। এখানে দেখতে পাচ্ছ আমার সামনে যে দিদিটা দাঁড়িয়ে আছে, এই দিদিটাও আনন্দ করতে ভীষণ ভালোবাসে। ও নতুন ভাড়া এসছে, মানে এই 1 সপ্তাহ হলো আমাদের বাড়িতে এসে, কিন্তু একে আমি আগে থেকেই চিনি, তো খুব ভালো আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। তো ও খুব মজা করতে ভালোবাসে, ওকে যদি বলা হয় ফিস্ট করা হবে, এক কথাতে রাজি হয়ে যাবে। এখানে দেখো আবার একদল চলে এসছে, একদম উপরের বাড়িতে যে কাকিমা ভাড়া থাকে, এবার ওদের বন্ধুবান্ধবরা সব রং দিতে চলে এসছে। ওরাও একটু এখানে ডান্স করে নিয়ে বলে যাই, এবার নিজেদের পাড়ায় এখনও বাকি রয়েছে, তো ওরাও একটু আনন্দ করে চলে যাবে। তো খুব ভালো লাগে, দেখো ওরাও একটু মজা করে নিল বেশ। এরপরেই দেখো ওইদিকে দিদি ঢুকলো, তো তোমরা দেখতে পাও না, এক্ষুনি দেখতে পাবে। তো দিদি সকাল থেকে আসার টাইম পায়নি, কেন ওর মেয়ে যে স্কুলে ডান্স শেখে, ওই ডান্সের প্রোগ্রামে নিয়ে যেতে হয়। তাই আমি পাশে বাড়ির বাচ্চাটাকে বললাম, যা পিসিমণিকে ডেকে নে। এই যে দেখো, এই যে দিদিকে চেনাই যাচ্ছে না। দিদি এসে শুধু দাঁড়িয়েছে, ব্যাস ওকে পুরো ভূত বানিয়ে দিয়েছে। ওর কিন্তু স্নান পুজো সব হয়ে গেছে, সকাল সকাল ওকে নিয়ে আসলো সবকটা মেয়েরা মিলে দেখো একদম ভূত বানিয়ে দিয়েছে। ওর বলে কি আমি যাই বলে পালিয়ে গেল পপ করে। দিদি এসেই কেন পালিয়ে গেল জানো? ওর বাড়িতে এখনও রান্না শেষ হয়নি, ও রান্না করতে করতে মাঝখানে চলে এসে আর ওই যে রং মাখিয়ে দিয়েছে, ভূত হয়ে গেছে বলে আমি পালাই করে পালিয়ে গেল। ওর যদি রান্নাবান্না হয়ে যেত ও বসে গল্প করতো, কিন্তু ও কাজ ফেলে রেখে গল্প করবে না। এবার দেখো এদেরও টাইম হয়ে গেছে যাবার, বলে যাই গো, আমাদের পাড়ার খেলা এখনও শেষ হয়নি, বলে ওরাও চলে গেল। যাই হোক, আমিও এবার গান টান বন্ধ করে দিলাম। আমি বললাম কি এবার ছেলেকে স্নান করে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রচুর খেলেছে, 2বার জামা চেঞ্জ করানো হয়েছে, ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো বাচ্চা মানুষ বায়না করে, মানে বারণও করতে পারি না, ওদেরই তো বেশি আনন্দ। তো দেখো এখনও আনন্দ শেষ হয়নি, ওই দেখো অবস্থা দেখো, স্নান করতে করতেও নাচতে চলে যাচ্ছে, কি অবস্থা, ওদের আর আনন্দের শেষ নেই। তো দেখো এখানে স্নান টান হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি। মোবাইল ছাড়া তো খাওয়া যাবে না, মোবাইল দেখছে একদিকে আর একদিকে খাচ্ছে। আজকে একদম হোলির দিনে আমরা পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি জানো। তোর বাবা বললো কি দেখা যাক রাত্রিরে কিছু রান্না করবো, ওর জন্য এই দিনের বেলা পাতলা মাছের ঝোল আর ভাত। সবাইকে টাটা।